কোচবিহারের পানিশালা এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম সুবোধ মালাকার। অভিযোগ, বিজেপি কর্মী পরিমল দাস তাকে মারধর করে খুন করেছে। মৃতের পরিবারের দাবি, রবিবার জমির কাজ নিয়ে বিবাদের জেরে সুবোধ বাবুকে তুলে নিয়ে গিয়ে মাঠে ফেলে বেধড়ক মারধর করা হয়। তারপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসে সরব হয় এবং রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক ঘটনার তীব্র নিন্দা করে দোষীর কড়া শাস্তির দাবি তোলেন। তারা আরো বলেন, পরিমল দাস বিজেপির পরিচিত মুখ, এলাকায় তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ আছে। এদিকে পুলিশ জানিয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি জমি বিবাদের আড়ালে রাজনৈতিক রেষারেষি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। অপরদিকে অভিযুক্ত পরিমল দাসের সঙ্গে বিজেপির কোনো সংযোগ নেই বলেই দাবি করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, এটি নিছকই জমি জমা সংক্রান্ত পারিবারিক বিবাদ। তবে এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। যা দেখি পাকা রাস্তার ধারে ওই পরি মানে এরকম করে বসে হাত দিয়ে এরকম করে ধরে কাকাকে এরকম করে রাখছে। কাকার তো এই পাশে পুরো নেল, এই পাশে পুরো নেল পড়তেছে। তারপরে ওইরকম করে দেখার পরে আমি বললাম, কাউকে কি করলি, তুই মারলি ঠাল্লি নাকি? কয় না, মারি নাই, আমি ওর কাছে টাকা পাই, তার জন্য ওকে হাত ধরে টাইনা বাড়িতে নিয়ে। খুনের ব্যাপারে আমরা দ্রুত যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ব্যাপারটা কি রাজ্য স্তরে জানিয়েছেন? রাজ্য স্তরেও জানানো হয়েছে। রাজ্যের সব নেতৃবৃন্দকেই এই ব্যাপারটা জানানো হয়েছে। পুলিশের সাথে সুবোধ মালাকার আমাদের পার্টি কর্মী, পানিশালা অঞ্চলে 60 বছর মতন বয়স। তার কিছু জমিতে চাষাবাদ করেছিল পরিতোষ দাস, সে ওই গ্রামেরই ছিল। তো সেই নিয়ে একটা বচসা হয়, ধান গাছের রোয়া লাগানো ঠিক হয়নি, এসব সুবোধ মালাকার তাকে বলে যে আমাদের দলের সমর্থক আর কি। তাকে তখন এই পরিতোষ আর কি সে মারধর করে এবং মেরে তখনই সে আর কি অজ্ঞান হয়ে যায়। তারপরে আবার সে মেরে তাকে বাড়িতে নিয়ে যায়, বাড়ির সামনে নিয়ে। এরপর সেখানেই এক্সপায়ার করে, কিন্তু পরবর্তীতে হসপিটালে নিয়ে এসে সে আবার নিজে, পরিতোষ নিজে মারার পরে তাকে হসপিটালে নিয়ে আসে তার ভাস্তার সাথে নিয়ে এসে। যখন এখানে ডাক্তার বলেছে মারা গেছে, তখন আবার একটা অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে বাড়ির সামনে বডি রেখেও পালিয়ে যায়। ভয়ঙ্কর বিষয়। ছেলেটির দুষ্কৃতিকর অ্যাক্টিভিটিস অনেক। এরকম গণ্ডগোলে মারা যায় সে তৃণমূল কর্মী এবং যারা মারে তারা বিজেপি কর্মী। এটা কিন্তু একটা প্রচলিত শব্দই আছে এবং সেই শব্দের বা সেই কথার ব্যতিক্রম কিন্তু করেননি কুচবিহারের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং পুরসভার পুরপিতা কুচবিহার পুরসভার। এবার ঘটনা হচ্ছে, ওখানে পানিশালা অঞ্চলের এই সুবোধবাবু যার জমি এবং পরি দাস যে কাজ করছিল জমিতে বা কাজের চুক্তি নিয়েছিল, এই দুইজনের মধ্যেই এই জমির ধান গাড়া নিয়ে তৃণমূল শুধু মৃতদেহ নয়, যে কোনো ক্ষেত্রে নিজেদের গণ্ডগোল সেগুলোকে বিজেপির উপর চাপিয়ে দিয়ে একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে।